শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি মোটামুটি ভালো। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও এসেছি। আমার এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। প্রখর রৌদ্রতে সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা কাজ করব সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ বাড়ে, আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে অনেক উৎসাহিত করে। আমি একজন গ্রামের গৃহবধূ হয়ে আমার দৈনন্দিন জীবনের যা যা কাজ সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, আর তাতে তোমরা ভালোবেসে আমাকে দেখো এবং আমাকে সাপোর্ট করো, তাতে সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। ইউটিউবে এসেছি আমি অনেক বড় স্বপ্ন আর আশা নিয়ে। জানি না আমার এই স্বপ্ন সফল হবে কি না, বলতে পারবো না। কখনো মনে হয় যেন আমি আর ইউটিউবের ভিডিও ছাড়বো না, এত পরিশ্রম করতে পারবো না। কিন্তু তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট আর এত সুন্দর সুন্দর কমেন্টে আমাকে বাধ্য করে পরবর্তী ভিডিও করার জন্যে। অনেক অনেক দিদিভাইদের আমি কখনো দেখিনি, ওদের শুধু গলার আওয়াজ শুনেছি, কিন্তু এত সুন্দর আমাকে কমেন্ট করেন। মনে হয় যেন যদি ওদের কাছে পেতাম, হয়তো একবার হলে ওদের ছুটে যেতাম ওদের কাছে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট আমি যখন পড়ি তখন আমার খুশিয়ে চোখ দিকে জল চলে আসে। যাদের কোনো দিন দেখিনি তারা ভালোবেসে আমাকে এত সাপোর্ট, এত সুন্দর কমেন্ট করছে। আর ওই জায়গাটা তো তোমরা তো অনেকেই দেখো আমার ভিডিওতে, এই জায়গাটাতে আমি বসে বাসন মাজা, কাপড় কেচা, এটা সেটা কাজ করে থাকি। আর সবসময় জল পড়তে পড়তে জায়গাটা শেওলা পড়ে গেছে। তো আজ ভাবলাম যে একটু ব্লিচিং পাউডার জায়গায় লাগিয়ে রেখে দেব। ওই দিকটা লেপতে সময় আমার হাতটা কেটে গেছিল। যখন আমার ব্লিচিং পাউডার হাতে লেগেছে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করব বলো, আমার তো কাজ করতে হবে। তো এইভাবে ঝাড়ু দিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটিয়ে চারপাশে লাগিয়ে রেখে দেব, যাহাতে রৌদ্রতে শেওলাগুলো মরে যায়, নইলে তো আমার আর রক্ষা নেই। এরপর আমার যে দুই একটা কাজ ছিল সেটা সেরে, দুই একটা কাপড় ছিল ওগুলো ধুয়ে স্নান করে চলে এসেছি ঘরে। আর এদিকে রৌদ্র দেখতে পাচ্ছ, প্রখর রৌদ্র উঠেছে কিন্তু বন্ধুরা, আর গরম লাগছিল। স্নান করে এসেই মনে হচ্ছে যেন আমি স্নান করিনি, ঘেমে ঘেমে যাচ্ছিলাম। রৌদ্রতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। মনে হচ্ছিল কখন আমি ঘরে যাব আর বেরোবো না রৌদ্রতে। এখন আমি ঠাকুরের ফুলগুলো তুলিনি, আর ঘরে যাওয়ার পরে যে মনে হচ্ছিল যেন আর বাইরে বেরোবেই না, কিন্তু ফুলগুলো তো না তুললে হবে না। রৌদ্রতে এত লেগেছে শরীরে, আর শরীরগুলো পুড়িয়ে গেছে আমার। গাছগুলো যদিও ঘরের কাছে অনেকটা লম্বা, লাগালে পাওয়া যায় না। ঠাকুরের জন্য তো রোজ ফুল পাড়তে হবে, আর কোথায় যাব, কাকে গিয়ে বলবো, কে আমাকে রোজ ফুল পেড়ে দেবে? তাই আমি বুদ্ধি করে একটা রড গড়েছিল, আর সেই রড দিয়ে বেন্ড করে বাঁশের মাথার মধ্যে বেঁধে নিয়েছি, আর ওইটা দিয়ে না ফুল পাড়ি, অনেক সুবিধা হয় আমার পাড়তে। আর ফুল পাড়তে গিয়ে যদি রোজ ডাল ভাঙতে থাকি তাহলে গাছের কী অবস্থা হবে, ফুল পাবোই না। আর ঠাকুরকে বেশি করে ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। ওই পাশের ফুলগুলো ছিল একটু নিচে, তো সেগুলো আমি বারান্দায় উঠে হাত দিয়ে পেরে নিয়েছি, হাত দিয়ে লাগার পাওয়া যায়। আর কিছু ডাল আমার বড়মশাই মাসখানেক আগে কেটে দিয়েছিলেন, আর যেগুলো রয়েছে দেখো না কত লম্বা, কত উপরে চলে গেছে ডালগুলো। এই যে আমি আজ ঠাকুরের জন্য কতগুলো ফুল তুলেছি। এই যে আমার ক্লান্ত চেহারা দেখতে পেয়েছো, মুখ দিয়ে যেন হাসিও বেরোচ্ছে না। তো
একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, ওটাও যেন ফুরিয়ে গেছে, নতুন আবার আনতে হবে। সত্যি কথা বলতে খিদে পেয়েছে, এত কাজ করেছি আর ঠাকুরকে পুজো না দিয়ে কি করে খাই বলো। সকালবেলা জলখাবার বানিয়েছি, কিন্তু ওটা তোমাদের সাথে আর আজ শেয়ার করলাম না। জলখাবারে বানানোটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই তোমাদের দেখতে বিরক্ত লাগবে, সেজন্যই আর বানানোটা শেয়ার করলাম না। সানস্ক্রিন আমার মুখ গলা অ্যাপ্লাই করা তো শেষ, আর চেহারাটা যেন কেমন পিকুলিয়ার লাগছে, কারণ হচ্ছে সিঁদুর দেইনি। কারণ হচ্ছে সবসময় তো সিঁদুর পরি একটা অভ্যেস আছে, তাই সিঁদুরটা না পরলে যেন মুখটা কেমন লাগে, তো সিঁদুরটাও পরে নিলাম। আর সিঁদুরটা পরার পর যেন আমার কাছে অনেকটাই ভালো লাগে। আমি যেটা দিয়ে সিঁদুর পরি, ওই যে আমার এক পিসিমণি দিয়েছেন, অর্থাৎ আমার বরের পিসি, উনি আমাকে ভীষণ ভালোবাসেন, তাই রূপা দিয়ে বানিয়ে আমাকে দিয়েছেন। এটা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই পিসিমণির উপহারটা, কমেন্টে জানিও। উনি আমাকে ভালোবেসে দিয়েছেন, তো সেটা আমি যত্ন করে রেখেছি আর তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো বন্ধুরা আজ আর ফুল তুলেছি, কিন্তু পুজো আর শেয়ার করলাম না, ওই যে একটাই ভিডিও লম্বা হবে এই ভয়। ঠাকুরের প্রসাদ ছিল কাঁঠাল আর কলা, চালের রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু সকালে আমাদের পুকুর থেকে আনা হয়েছিল আইড় মাছ, সেটা কিন্তু আমি সকালে স্নান করার আগে কেটেছি। একটা বলছিলাম সেটা মিউট করেছি, কারণ হচ্ছে যখন আমি কথা বলছিলাম তখন আমার কাছেই একটা কাক খুব কাকা করছিল, বিরক্ত করে দিয়েছে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। বন্ধুরা কে কে আইড় মাছ পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এই যে আমার আইড় মাছের চড়চড়া হয়ে গেছে, আর রাত্রিতে রান্না করবো পাতুরি, সেটা না হয় অন্যদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সাথে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এই হচ্ছে দুপুরের মেনু। চলে এলাম একদম বিকেলবেলা, তো খেয়ে দিয়ে বাসন মেজে পরিষ্কার করে এটা সেটা করে আমি আধ ঘন্টার মতো বিছানায় শুয়েছিলাম। এটা আমার রোজের অভ্যেস, নাইলে কিন্তু একদম ভালো লাগে না। তারপরে ওই যে কাপড়গুলো তুলে নিচ্ছি, আর কিছু লঙ্কা গাছের ছিল, সেটা না রোদেতে একটু দিয়েছিলাম, নইলে নষ্ট হয়ে যাবে। এই যে দেখো আমার গাছের লঙ্কা, শুকিয়ে রেখে দিলে না অনেক দিন ভালো থাকে। এরই সাথে আমি বিকেলের কাজটা করে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, দরজার সামনে অল্প জলের ছিটাও দিয়ে দিলাম। বড়মশাই বিকেল হলে আমার চা খান, ওনাকে চাও দিয়ে দিয়েছি। আর এই যে সন্ধ্যাবাতি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবাতিও দিয়ে নিচ্ছি। আর প্রথমে যেখানে আমি প্রণাম করেছি সেখানে কিন্তু আমাদের তুলসী মন্দির। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের বিকেলের ভিডিও। আমার ছেলে কলেজ থেকে ফেরার পথে একটু মিষ্টি এনেছিল আমার জন্য, ওই মিষ্টিগুলো না আমার ভীষণ পছন্দ। আমি শুয়ে শুয়ে বিকেলবেলা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের ভিডিও দেখছিলাম, তখন আমার ছেলে এসে বলল, মা তোমার জন্য কি এনেছি দেখো। তো ছেলে ভালোবেসে এনেছে, কি আর করব, খেতে ইচ্ছে করছিল না, কিন্তু খেয়েছি। কেন জানো, নইলে আমার ছেলের মনে কষ্ট হবে, তাই খেয়েছি। আমি কিন্তু অনেকবার বলেছিলাম, না বাবু রেখে দাও, এখন খাবো না। বলেছে, না মা তোমার জন্য এনেছি, তুমি আমার পাশে বসে খাও, আমি তোমাকে দেখব। তোমরা তো দেখে বুঝেই যাচ্ছ আমার এলোমেলো চুল। আর এদিকে কিন্তু আমার খাওয়ার শব্দ পেয়ে আমার গুল্লু এসেছে, তো ওকেও অল্প দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আর নয়, এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।